আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে যারা পেস্টিং আইসি খুলতে ভয় পান বা পেস্টিং আইসির কাজগুলো এখন অ্যাভয়েড করেন। পেস্টিং আইসির কাজ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এতটাই সহজভাবে সবকিছু শেখাবো যে খুব সহজে আপনি পেস্টিং আইসি কিভাবে কাজ করবেন, খুঁটিনাটি যতগুলো বিষয় রয়েছে, যতগুলো সহজ টিপস রয়েছে সবকিছু আমি প্র্যাকটিক্যালভাবে শেয়ার করব। তো আমাদের হাতে রয়েছে একটি এমআই ফোন। এই ফোনটা হচ্ছে বর্তমানে একটি প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি এখনই আমি আপনাদেরকে দেখাবো। তো ফোনটি আমরা চালু করছি। চালু করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ইজ নট রেসপন্ডিং। যদি এই ধরনের কোনো ধরনের মেসেজ আসে, Xiaomi Redmi Note 10 Pro, Note 11, Note 9 Pro, তো সোজা কথা Xiaomiর যে আপডেট যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে যদি এই ধরনের প্রবলেম দেখেন, সরাসরি আপনি পেস্টিং আইসি যেই সিপিইউটা রয়েছে সেই সিপিইউটা আপনি রিবোলিং করে দিবেন। এটা হওয়ার কারণটা কি, আসলে সিপিইউ ঠিকভাবে ফাংশন লোড নিতে পারছে না। আর বিশেষ কারণ হচ্ছে সিপিইউর মধ্যে হালকা যদি লাইন বাই লাইন শর্টিং হয় সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো এই সমস্যার কারণে ফোনটা হার্ড রিসেট করেন বা ফ্লাশ করেন, কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনার প্রবলেম হচ্ছে সিপিইউ থেকে। সরাসরি আমরা এখন ফোনটা খুলে ফেলবো এবং কিভাবে কাজ করতে হবে খুঁটিনাটি সবগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি সবসময় যে কোনো কাজ সুসম্পূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের মাঝে, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এবং আমি সবসময় আমাদের ছাত্রদেরকে খুব সহজভাবে শেখাই, যে যতটুকু সহজভাবে শিখতে পারবে তাকে ততটুকু সহজভাবে আমরা শেখানোর চেষ্টা করি। তো একটা পেস্টিং আইসির কাজ করা খুবই ইজিলি ব্যাপার, যদি আপনার কাছে সঠিক নিয়ম এবং সঠিক রুলস, সঠিক টেকনিকগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে খুব সহজ। যদি আপনি সঠিক টেকনিকগুলো না জেনে থাকেন তাহলে আপনাকে জানতে হবে, এবং জানার পরেই যখন আপনি কাজ করবেন বা যখন আপনি মাঠে নামবেন তখন কিন্তু আপনি বিজয়ী হবেন। সো ফোনটা আমরা খুব স্মুথলিভাবে সব কিছু খোলা ট্রাই করতেছি এবং সব কিছু খুলতেছি। তো এখানে যে ক্যামেরাগুলো আছে খুব স্মুথলিভাবে উঠাতে হবে, হাতের কোনো ধরনের ছাপ যেন না লাগে। এখানে আমরা সিপিইউটা রিবোলিং করব, যার কারণে আমরা এখন কাটিং প্লাস দিয়ে সিপিইউর যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলো আমরা কেটে দিব। তবে ইএমএমসি যেটা রয়েছে, ইউএফএস যেটা রয়েছে, এই ইউএফএস এর সাইডটা আমরা টিন কাটবো না, জাস্ট হচ্ছে সিপিইউর সাইডের টিনগুলো কাটবো। ইউএফএস এর যে সাইডটা সেই সাইডটা অবশ্যই ঢাকা থাকবে, কেননা যখন আমরা সিপিইউ রিবোলিং করব যদি সেই সাইডটা সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে ঢাকা না থাকে, আপনি সিপিইউ রিবোলিং করতে গিয়ে দেখবেন যে ইএমএমসিটাও শর্টিং হয়ে গেছে। এই কোম্পানির ফোনগুলোর পেস্টিংগুলো এতটাই বাজে যে এই ধরনের প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। আমরা এখন কাটিং প্লাস দিয়ে টিন কাটার পর চেক করতেছি যে আমাদের টিন কাটার কারণে ফোনটা ডেড হইলো কিনা। সো এখানে কোনো ধরনের প্রবলেম হয়নি। এটা হচ্ছে আমার নিয়ম, আমি কাজ করতে গেলে এরকম নিয়ম অবলম্বন করি যে টিন কাটার পরে টেস্ট করে নিই যে কোনো ফোন টিন কাটার পর আমার কোনো ধরনের প্রবলেম হইলো কিনা। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে টিন কাটার কারণে যেহেতু প্রবলেম হয়েছে, তখন আমি শুধুমাত্র ওই জায়গাটার মধ্যেই ফোকাস করব। তারপর এখানে সিলভার ফুয়েল দিয়ে আমরা ঢেকে দিয়ে উপর একটা শেখ মুজিবরের যে কয়েন রয়েছে এই কয়েন দিয়ে আমরা পেস্টিং আইসিটা খোলা ট্রাই করব। প্রথমে আমাদের যেই আইসি ওপেনার আছে এটা দিয়ে এখানে আইসির সাইডে আমরা দাগ দিতেছি হটগানে 320 বা 300 হিট রেখে। দাগ না দিলে কি হবে, আপনি যখন আইসিটা খুলবেন আশেপাশে রেজিস্টার সহ উঠে যাবে। তারপর আমরা এখানে কিছু পেজ দিয়ে হিট করতেছি। এখানে হিট থাকতে হবে, যদি আপনি কুইকের 857 DW প্লাস হটগানটি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে 360 হিট দিলেই কিন্তু ইনাফ, এবং আস্তে আস্তে আপনি ওপেনারটা ভিতর দিকে দিবেন যদি দেখেন যে আশেপাশে রাং গলেছে। তারপর আপনি এভাবে খুলে ফেলবেন ওপেনারটি ভিতরেটি দিয়ে। এখন আমাদের আইসিটি ওয়াশ করতে হবে। তো এখানে আমরা নর্মাল পেজ দিয়ে প্রথমে এখানে ঘষে উপরে যে শক্ত রাংগুলো আছে এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি, যেন আমাদের ভবিষ্যতে প্রিন্ট না উঠে যায় বা কাজ করতে গিয়ে যেন কোনো ধরনের প্রিন্ট মিসিং না হয়। তো এখানে আমরা জাস্ট রাংগুলো পরিষ্কার করে নিয়েছি। রাংগুলো পরিষ্কার করার কারণ হচ্ছে যে এখানে যখন আমরা সোল্ডারিং উইক দিয়ে ঘষবো তখন আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে, রাং থাকলে তখন আবার ঝামেলা হতো। তো এখানে দেখতে পাচ্ছেন পেস্টগুলো কিন্তু খুব সহজেই সরে যাচ্ছে উইক দিয়ে পরিষ্কার করার কারণে। সো এভাবে হচ্ছে আমাদের পেস্টিং আইসিগুলো সহজে আপনি ক্লিন করবেন। কিছু কিছু পেস্ট আছে যেগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে, সেগুলো আপনাকে দেখা গেল আস্তে আস্তে তাতাল দিয়ে ঘষে ঘষে উঠাতে হবে। তারপর আমরা এখানে আইসি পেজ দিয়ে এই যে বলগুলো, যেই বলগুলো কালো কালো হয়ে আছে এই বলগুলো আমাদের শাইনিং করতে হবে, কেননা
আপনি রিভোলিং করার পর দেখলেন যে ফোনটা যদিও রানিং হয় তখন দেখবেন যে কিছুদিন চলার পর আবারও ডেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন সুদক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান হওয়ার জন্য এই পন্থা অবলম্বন করবেন এবং এখানে আইসির পেজ দিয়ে ভালোভাবে শাইনিং করবেন। তাহলে কি হবে, ফোনটা লং লাস্টিং হবে। সিপিইউ রিভোলিং করার পরে আপনার কাজের জন্য যেন কোনোভাবে পুনরায় ডেড না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। সো আমরা এখানে ওয়াশ করে দিচ্ছি এবং দেখবো যে চেক করে যে এখানে কোনো বল আমাদের কালো হয়ে আছে কিনা বা এখানে কোনো বল আমাদের আনশাইনিং আছে কিনা। তো দু একটা বল যদি আনশাইনিং থাকে সেটার জন্য আবারও এখানে পেজ দিয়ে আমাদের ঘষতে হবে এবং আশেপাশে যদি কোনো ধরনের পেস্ট থাকে সেই পেস্টগুলো কিন্তু এখানে ঘষা দিলে সব কিছু ক্লিন হয়ে যাবে। তো আমরা সেটাই করছি, দেখতে পাচ্ছেন। এভাবে সব কিছু স্মুথলিভাবে ক্লিন করতে হবে। আপনি যেই বিট ইউজ করবেন সম্ভবত হাই স্পিডের বিটটা ইউজ করলে সবচাইতে ভালো। হাই স্পিডের যে বিট মার্কেটে পাওয়া যায় আপনি 200-300 টাকার মধ্যে কিনতে পারবেন। ওকে, আমরা এখানে ওয়াশ করার পর এবার সল্ডারিং উইক দিয়ে আবারও সমান করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু খুব স্মুথলি শাইনিং হচ্ছে। তো এখানে শাইনিং হওয়ার পর এবার আমরা ওয়াশ করে দিব এবং দেখব যে কোনো ধরনের বল আমাদের আনশাইনিং অথবা উঁচু নিচু আছে কিনা এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো কোনোটা উঠে গেছে কিনা বা কোনোটা শর্টিং হয়েছে কিনা। এবার আমাদের পরের স্টেপ, এখানে আমরা আইসির পেস্ট এবং নর্মাল পেস্ট দিয়ে আমরা আবারও এখানে ক্লিন করছি আইসির মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বল কিন্তু আনশাইনিং হয়ে আছে। এজন্য আমরা এখানে আইসির পেস্ট দিয়ে ভালোভাবে ক্লিন করলে দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু খুব সহজেই শাইনিং হয়ে যাচ্ছে। তো এখানে ফ্লুক্স এবং আইসি পেস্ট দুইটা দিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি খুব স্মুথলিভাবে কাজ করতে পারবেন এবং আপনার তাতালের বিটও ভালো হতে হবে। যদি নর্মাল কোনো 50-60 টাকা দামের ভিট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ আপনি করতে গেলে খুব আপনার জন্য কঠিন হয়ে পড়বে। তো এখানে আমরা সব কিছু সমান করার পরে ওয়াশ করতেছি। ওয়াশ করার জন্য যে ব্রাশটা আমরা ইউজ করি এটাও প্রায় 200-300 টাকা প্রাইস। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলগুলো খুব স্মুথলিভাবে শাইনিং হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সব কিছু মুছে তেল তুল যা ছিল সব মোছার পরে আমরা এখানে আইসির প্লেটের মধ্যে আইসিটা বসিয়ে এখানে পেস্ট দিলাম এবং আমাদের যে 3D ব্লেড আছে সেটা দিয়ে আমরা সমান করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে হিট করব 290 এবং হাওয়া 3-এ রেখে হিট করলাম। তো এখানে খুব স্মুথলিভাবে ইজিলিভাবে সহজে খুব দ্রুতভাবে রিভোলিং হয়ে গেছে। তো এবার আমরা এখানে কেটে দিচ্ছি, কারণ যদি আপনার মনে হয় যে বল একটু উঁচু নিচু আছে তাহলে আপনি কেটে দিয়ে সবগুলো একুরেট করে রাখতে পারেন। তারপর এখানে আপনাকে ওয়াশ করতে হবে। কিছু কিছু ক্ষুদ্রতম বল আছে যেগুলো আইসির চিপা চাপায় লেগে থাকে, যেগুলো ওয়াশ না করলে আপনি যখন আইসিটা বসাবেন তখন একটার সাথে আরেকটা শর্টিং হয়ে যাবে। এজন্য খুব স্মুথলিভাবে ভালোভাবে ওয়াশ করতে হবে এবং জুম করে দেখতে হবে যে কোনো বলের সাথে কোনো আগলা বা ছোট গুঁড়ো গুঁড়ো বল বা রাং লেগে আছে কিনা। এবার আমরা পেস্ট দিয়ে দেখতে পাচ্ছেন হিট করলাম। এখানে আমাদের একটা বল মিসিং হয়েছে, আমরা একটা আগলা বল বসিয়ে জাস্ট একটু হিট করব হাওয়াটা কমিয়ে, তাহলে আমাদের এই বলটাও বসে যাবে। ব্যাস, এরকম হতে পারে মাঝে মধ্যে কাজ করার সময়। তো এটা আপনি অবশ্যই আবার রিপেয়ার করে নেবেন। এবার আমরা আইসিটা বসাবো। বসানোর জন্য কোনো পেস্ট দিব না, যেহেতু আগে থেকেই কিছুটা পেস্ট ছিল। এখানে বর্ডার বরাবর আমরা বসিয়ে দিলাম। বসানোর পর ভালোভাবে দেখে নেব বসছে কিনা। বসার পর হচ্ছে আমরা এবার এখানে হিট করব কোনো ধরনের পেস্ট ছাড়া, কারণ আমাদের আইসির মধ্যে যে অলরেডি যে পেস্ট আছে সেটাই কিন্তু ইনাফ এবং সেটা খুব তরল জাতীয় আঠা জাতীয়, যার কারণে পেস্টটা লেগে থাকে। তো হিট করতে করতে হিটটা দিবেন হচ্ছে 330 বা 330-40 হচ্ছে ইনাফ। তো এখানে যখন দেখবেন যে ভিতরের পেস্টগুলো বাহিরে চলে আসছে তখন বুঝবেন যে ভিতরের সবগুলো রাং গলে গেছে এবং তখন আপনি আরও পেস্ট দিয়ে ভালোভাবে স্মুথলিভাবে এখানে হিট করবেন। আশেপাশের কম্পোনেন্ট নাড়াচাড়া দিয়ে দেখবেন যে গলেছে কিনা বা রাং গলেছে কিনা। সব কিছু গলার পর জাস্ট একটু ঠেলা দিতে হবে, এমনভাবে ঠেলা দিব না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। সো আমরা একটু এখানে টাচ করে ঠেলা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে দিলাম ঠেলা। তো আমার হাত এমনিতেই একটু ভাইব্রেট করে অলওয়েজ, যার কারণে আমি টুইজারটা সামনে রাখার পরে আমার ঠেলা লেগে গেছে। তো এখন আপনিও চাইলে এই টিপসটা অবলম্বন করতে পারেন। আপনার হাত যদি কাঁপে তাহলে আপনি জাস্ট টুইজারটা আইসির সামনে রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার হাত কেঁপে আইসিটা একুরেটলিভাবে ঠেলা খেয়ে গেছে। ওকে, এখন আমরা ফোনটা ঠান্ডা হওয়ার পর ফিটিংস করে চেক করব যে আমাদের কাজ হয়েছে কিনা। বাট আমি কনফিডেন্সলি বলতে পারবো যে কাজ 100% হয়েছে। তো আমরা এখন ফিটিংস করে চেক করে দেখব আমাদের ফোনটা
আগে যে প্রবলেম ছিল সেটা এখন আছে কিনা বা ফোনটা কি রানিং হয় কিনা। তো আমি যেভাবে আপনাদেরকে পেস্টিং আইসি দেখিয়েছি এভাবে আপনারা যদি কাজ করেন, কয়েকটা ফোন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি পারবেন। জাস্ট থিওরিক্যালি নয়, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ফোনটা অন হয়েছে এবং আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা ভালোভাবে চেক করে দেখব আমাদের আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আছে কিনা। তো আপনি ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও পাবেন যারা হচ্ছে জাস্ট পেস্টিং আইসি কীভাবে খুলতে হয় লাগাইতে হয় একটু থিওরিক্যালভাবে আপনাকে বুঝাই দেবে, বাট আমরা সবসময় প্র্যাকটিক্যালভাবে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি। তো আমরা এখানে সবগুলো নাট এবং ব্যাক পার্ট ফিটিং করার পর আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ ফোনটা অলরেডি কেউ একজন ফ্লাশ অথবা হার্ড রিসেট করার কারণে এখানে নতুন করে সব ফাংশন চলে আসছে। তো আমরা এখানে স্কিপ করে দেখতেছি। তো বন্ধুরা, আমরা সবসময় আপনাদেরকে সহজভাবে কাজগুলো উপস্থাপন করে দেখাই, তাই অবশ্যই আপনাদের উচিত আমাদের ভিডিও লাইক করা, কমেন্ট করা এবং বেশি বেশি শেয়ার করা, যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য আমরা করতে পারি। আর যারা মোবাইল রিপেয়ারিং আইসির কাজগুলো, ডায়াগ্রাম লেভেলের কাজগুলো এবং সফটওয়্যারের কাজগুলো যদি শিখতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে আপনি অফলাইন কোর্সে জয়েন হতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাও কিন্তু আসছে, সামনেরটা পিছনেরটা সব কিছুই ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।